গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদেশিক নীতি গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সভাপতি ন্যান্সি ওকাইল বলেন, ট্রাম্প গাজা যুদ্ধবিরতিতে আগ্রহী বলে মনে হচ্ছে, কারণ তিনি শান্তিরক্ষী হিসেবে নিজের ভাবমূর্তি বাড়ানো ও শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান। ওকাইল বলেন, শুধু মৌখিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গাজায় নৃশংসতা বন্ধ করা যাবে না। তিনি বলেন, যদি এর সঙ্গে পদক্ষেপ নেওয়া না হয়, যেমন ইসরায়েলকে সাহায্য বা অস্ত্র সরবরাহ স্থগিত করা, তবে নেতানিয়াহুর শান্তি আলোচনায় গুরুত্বের সঙ্গে এগিয়ে যাওয়ার কোনো কারণ নেই। ৬০ দিনের যুদ্ধবিরতি যদি কার্যকর হয়, তবু অধিকার কর্মীরা উদ্বিগ্ন, কারণ সে সময় হয়তো ইসরায়েল গাজাবাসীকে বিতাড়িত ও দখলদারিত্ব আরও ব্যাপক করতে চাইবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি। তবে এখনও মূল অচলাবস্থা গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা নিয়ে। ইসরায়েলের হারেটজ পত্রিকার খবরে বলা হয়েছে, নেতানিয়াহু ওয়াশিংটনে যাওয়ার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জন্য একটি বন্দি শিবির তৈরির পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের বিতরণ কার্যকর করতে চায়। মানবাধিকার কর্মীদের মতে এটি জাতিগত নির্মূলের শামিল ও মানবতাবিরোধী অপরাধ। গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার এ ধারণা নতুন নয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রীরা তা প্রকাশ্যে বলে আসছেন। তবে গত ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যের অবকাশ কেন্দ্র বানানোর স্বপ্নের কথা বলার পর বিশ্ব সম্প্রদায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করে। নেতানিয়াহু এবার সফরের সময়ও বলেছেন, গাজার মানুষ চাইলে অন্য কোথাও চলে যেতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন এ সপ্তাহে গাজায় জাতিগত নির্মূলের পরিকল্পনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানায়নি, তবে হোয়াইট হাউস থেকে বক্তব্য এসেছে, ফিলিস্তিনিদের আর গাজায় থাকার উপায় নেই। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, এ জায়গা এখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং প্রেসিডেন্টের হৃদয় অনেক বড়। তিনি চান এটি একটি নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল হোক, যেখানে পরিবারগুলো উন্নতি করতে পারে। তবে অধিকার কর্মীরা জোর দিয়ে বলেছেন, বোমাবর্ষণের মধ্যেও মৌলিক চাহিদা পূরণের সুযোগ না থাকা মানুষের থাকার কিংবা স্থান ত্যাগ করার স্বাধীন পছন্দ থাকতে পারে না। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্ট্রেটক্রাফটের রিসার্চ ফেলো অ্যানেল শেলিন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আশঙ্কা, ট্রাম্প ও নেতানিয়াহু গাজায় জাতিগত নির্মূল ও সেখানকার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তর করার কাজ করছেন। শেলিন আরও বলেন, অনেকেই ধারণা করেছিলেন হয়তো ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে সহায়তার বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্প ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করবেন। কিন্তু দেখা যাচ্ছে তিনি যুদ্ধবিরতির বিনিময়ে গাজাবাসীকে জোর করে বিতাড়িত করতে চাইছেন। ওকাইল বলেন, বোমাবর্ষণ ও অনাহারের হুমকিতে মানুষকে গাজা ছাড়তে বাধ্য করার মানে তাঁদের বন্দুকের মুখে তাড়িয়ে দেওয়া। তিনি বলেন, যুদ্ধবিরতির নামে যদি দখলদারি বাড়ানো ও জাতিগত নির্মূলই হয় তাদের উদ্দেশ্য, তবে তারা আদৌ কোনো যুদ্ধবিরতি চায় না, বরং সেটি ধ্বংস করতে চায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।